হ্যালো এভরিওয়ান, এখানে আমি আরেকটা ব্লাউজ কাটিং ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমার একটা ব্লাউজ কাটিং দিয়েছে আমাকে, মানে ব্লাউজ করতে দিয়েছে আমার পাশের বাড়ির একটা কাকি। তো এটা আমার বলতে পারো সেকেন্ড অর্ডার ব্লাউজ। তো আমার প্রথমেই আমার ইয়েটা কাটা হয়ে গেছে, মানে কাপড়টা কাটা হয়ে গেছিলো, লাইনিং ছিল না বলে লাইনিংটা পরে কাটছি এটা রেখে। এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পোর্শনটা কাটা হচ্ছে। আমি কাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমার হাতটা এখন অতটা বেশি ভালো হয়নি, ওর জন্য বেশি অর্ডারই নিচ্ছি। এই দেখো, এখানে ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তা এখনো কিছু সেলাই বাকি। যেমন কি দেখতে পাচ্ছ, সাইড সেলাই, গলার পট্টি, বুক পট্টি, এগুলো সব করা আছে। এদিকে আমার ব্যাগ প্যাক হয়ে গেছে, আমি বাড়ি যাব না, বাড়ি যাব না, আমি তারাপীঠ যাব। এটা হচ্ছে তারাপীঠের ট্যুর। তো এখানে আমরা ট্রেনের মধ্যে খুব হই হুল্লোড় করছিলাম। আর এখানে তারাপীঠে তো সব সাধুদেরকে খাওয়ানো হচ্ছে এখানে। তো আমরা সবাই মিলে কাজবাজ করছি, আমি ছাড়া, কারণ আমি আমার ছেলেকে দেখতেই ব্যস্ত ছিলাম। তা বাদে সবাই মোটামুটি খুব কাজ করছিল। ওইখানে আমার বড় অনেক হেল্প করছে। এটা আসলে আমাদের যে দাদাটা নিয়ে গেছিলো তার ছেলের জন্য একটা মানসিক ছিল, এরকম সাধুদেরকে খাওয়াবে, ভান্ডারা দেবে। তা সেই জন্যই আমাদের সেই সূত্রেই যাওয়া, আর আমাদেরও পুজো দেওয়া হয়ে যাবে। বিয়ের পর কোনো দিন পুজো দিতে যাইনি তারাপীঠে, তাই এই সূত্রে আমাদেরও পুজো দেওয়া হয়ে গেল। আর এদিকে আমার ছেলে আমাকে এতই বিরক্ত করছে, আমি ভিডিও ঠিক মতন করতেই পারছি না। আমার ওই যে আমার বর তরকারি দিচ্ছে। সবাই মোটামুটি ভালোই কাজ করছিল, খুবই মানে ভালো লাগলো এখানে এসে, ভীষণ ভালো লেগেছে তারাপীঠে গিয়ে আমাদের। বিশেষ করে এই ভোগটা মানে ভোগ বলছি কেন, এই ভান্ডারাটা খাইয়ে আমরা মানে খুব বেশি আমাদের ভালো লেগেছিল, আর খুব মজা করেছিলাম আমরা। নাচ গান রাত্রিবেলা তো হয়েই ছিল। আর এই যে রাত্রিবেলা নাচ গান শুরু হয়ে গেছে, মানে সবাই অর্ধেক লোক ভিডিও করছে, আর এদিকে ছেলেরা নাচ গান শুরু করে দিয়েছে। খুব মজা হয়েছিল ওখানে। এই যে আমার বর, আমার ছেলের সেদিনকে ভীষণ জ্বর উঠে গেছিলো, ভীষণ, মানে ভয়ই পেয়ে গেছি যে এখানে আশেপাশে কোনো ডাক্তার জানা নেই, কোনো কিছু নেই, যদি বেশি কিছু অসুবিধা হয় তখন কি করব। কিন্তু না, পরেক্ষণেই জ্বর ছেড়ে গেছে। আমি মানে খুব স্বস্তি পেয়েছি। আর তারপরে এখানে ঠিক মতনও নাচ করতে চেয়েছিল, বাট ও নাচ করতে পারছিল না। ওর শরীরটা এতটাই দুর্বল ছিল যে ও পারছিল না, ওর জন্য বারবার করে দাঁড়িয়ে যাচ্ছিলো, নাহলে ওকে শান্ত রাখা খুব মুশকিল। আর ওদিকে আমার যা ওদিকে ভিডিও করছে, এদিকে এটা আমার দেওর হয়। আর এই যে দাদা, মানে যার ছেলের এখানে জন্য মানসিকের জন্য এসেছি, দাদা আর আমার বর নাচ করছে পাগলের মতন। আর এই যে আমার দেওর, আর পেছনে রান্না বান্না চলছে।
ভীষণ মজা হয়েছে, ভীষণ। মানে অনেক দিন পর এরকম সবাইকে নিয়ে ঘুরতে ফিরতে যাওয়া। এই যে আমার ছেলে বেচারা করতে চাইলেও করতে পারছে না নাচ, কেন এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে ও ঠিক হয়েছে, জাস্ট মানে এই নাচার কিছুক্ষণ আগে। আমিও নাচ করছিলাম। এটা আমার বানানো সেই কুর্তিটা, প্রথম কুর্তি। আমরাও ওখানে গিয়ে খুব মজা করেছিলাম। ওখানে আসলে সব ছেলেরা আলাদা রুমে ছিল, মেয়েরা আলাদা রুমে ছিল। তো আরোই মজা হয়েছে, কেন ওখানে আমরা অনেক রিলস করেছি। অনেক মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। এই যে আমরা রিলস করতে বসে গেছি, আমার যা একটা দিদি, ভীষণ মজা করেছি আমরা। তো সবাই যদি এটা দেখে ভালো লাগে, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ভালো লাগবে। আর আমারকে কমেন্ট করো যে আমার বানানো জিনিসগুলো আদৌ ভালো লাগছে কি না। বাই।